সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একজন বড় ভাই আসছে। বড় ভাইয়ের কিছু কাজ রয়েছে ফেসবুকের মধ্যে, এগুলা করে নেওয়ার জন্য আসছে। তো ভাই কোথায় থেকে আসছেন একটু পরিচয়টা দেন, কি নাম, কোথায় থেকে আসছেন? আমার নাম হচ্ছে আতিকুর রহমান, ডাক নাম হচ্ছে সবুজ। আচ্ছা আচ্ছা আমাদের গ্রামের বাড়ি বন্ধুয়া। আচ্ছা আচ্ছা, বন্ধুয়া থেকে আসছে, তার মানে হচ্ছে ফেনী থেকে আসছে। আমার নিজের জেলারই মানুষ, ওটা হচ্ছে দুইজন দুই থানার মানুষ, তবে নিজের জেলার মানুষ। তো ভাই আসছে ফেসবুক থেকে টাকা ইনকাম করবে। এখন ফেসবুক থেকে যে টাকা ইনকাম করবে, তার যে প্রোফাইলটা রয়েছে, প্রোফাইলে কাজ করেন, হ্যাঁ প্রোফাইলে দেখতে পাচ্ছেন তার প্রোফাইলটা এখানে রয়েছে। সেই প্রোফাইলে কাজ করে, তার এখানে ফলোয়ার হচ্ছে 1700 ফলোয়ার, 1.7K। এখন কোন জাতীয় ভিডিও বানান বা কোন হিসাবে কাজ করার চিন্তা ভাবনা করতেছেন, কি নিয়ে কাজ করবেন? যেহেতু বেশিরভাগ দেশের বাইরে ঘোরাফেরা হয়, ঘোরাফেরা ওরকম কন্টেন্ট। আচ্ছা আচ্ছা, কোন দেশে থাকেন? বর্তমানে ওমানে আছি, এর আগে ডুবে ছিলাম, এর আগে ট্যুর করছি অনেক দেশে। আচ্ছা আচ্ছা, এর আগে আপনি দুবাইতে ছিলেন, এখন বর্তমানে ওমানে আছেন। এখন বিদেশ থেকে ফেসবুকে কাজ করবেন, বিদেশে দেশে যখন যেদিকে যাই। আচ্ছা আচ্ছা। তো এখন আরেকটা কথা বলে রাখি ভিডিওর শুরুতে, ওমানে কিন্তু ফেসবুকের মনিটাইজেশন নেই। ওমান আর হচ্ছে যে কুয়েত, ওমানে কুয়েতে ফেসবুক মনিটাইজেশন নেই। এখন আপনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে থেকে কাজ করে মনিটাইজেশন চালু করতে পারবেন। যখন আপনি ওমানে চলে যাবেন, তখন কিন্তু আবার মনিটাইজেশনটা চলে যাবে। যদি আপনি বাংলাদেশি কোনো একটা আইডিকে যদি অ্যাডমিন দিয়ে রাখেন, তাহলে মনিটাইজেশনটা ঠিক থাকবে। মাঝে মধ্যে বাংলাদেশ থেকে কিছু আপলোড করা লাগবে, তো সেই ক্ষেত্রে আপনি ঠিক রাখতে পারবেন আইডি। আর যদি এককভাবে যদি ওমানে যাই চালাইতে যান, তাহলে লোকেশন ওমান ট্যাগ হবে, তখন যা মনিটাইজেশন চলে যাবে। কথাটা আমি আগে আপনাকে ক্লিয়ার করলাম। তো বাইরে এখানে আসছে হচ্ছে যে স্টার সেটআপ। আমরা একটু দেখি বাইরের কাজের অবস্থাগুলো কি। এখানে দেখতে পাচ্ছেন, উপরে দেখতে পাচ্ছেন, এখানে স্টার সেটআপের কথাটা বলতেছে। উপরে এখানে দেখা যাচ্ছে স্টার সেটআপের কথা বলতেছে। এলিজিবল হয়েছে স্টার আর্নিং, স্টার আর্নিংটা তার এখানে এলিজিবল হয়েছে। কি সিম ভাই? নেটওয়ার্ক একেবারে কম। রবি সিম, যাও গ্রামীণ হলে হয়তো বা সব জায়গায় পাওয়া যায়, গ্রামীণ সিমের নেটটা একটু ভালো থাকে। আর রবিটা একটু দুর্বল দেখা যাচ্ছে, যে এয়ারটেল রবি এগুলো একটু দুর্বলই থাকে নেটওয়ার্ক সবসময়। তো ভাই কোন বিষয় নিয়ে কাজ করেন, কোন জাতীয় ভিডিও বানাচ্ছেন, এটা আমাদেরকে একটু জানান। ঘোরাফেরা যেগুলো ভিডিও আর কি, কন্টেন্ট। মানে কি ব্লগ ভিডিও বানাবেন? মানে ঘোরাফেরা করে ভাই, যাতে বিভিন্ন দেশে যায় ট্যুর দে এবং ঘোরাফেরার ভিডিওগুলো বানাবে, ব্লগ ভিডিওগুলো বানাবে। ট্যুর প্লাস প্রবাস জীবন। আচ্ছা আচ্ছা, প্রবাস জীবন, তার মানে হ্যাঁ ঠিক আছে, বিদেশ থাকবেন। এখন ভাই এখানে নিয়ে আসছে টিন সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন ভাই নিয়ে আসছে টিন সার্টিফিকেট, নিয়ে আসছে অলরেডি। এখানে তার টিন নাম্বারটা রয়েছে। অনেক আগে খুলছিলেন না, যেটা বলছেন অনেক আগের খোলা, তাতে সমস্যা নাই। আইডি কার্ড মোতাবেক যদি টিন যদি খোলা থাকে, তাহলে কোনো সমস্যা নাই। এইখানে ভাই জিমেল পাসওয়ার্ড সব কিছু লেগে নিয়ে আসছে, কারণ আমরা যখন সেট আপ করতে যাব, তখন দেখা যাচ্ছে যে এখানে আবার কিন্তু এটা লগ ইন চাইবে। যখন লগ ইন চাইবে, তখন কিন্তু আবার দেখা যাচ্ছে আমাদেরকে জিমেল পাসওয়ার্ড এগুলো দেওয়া লাগবে। তো বাইরে এখানে জাস্ট স্টার সেট আপ আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন, বাইরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টার সেট আপটা আসছে। অ্যাডস অন রিলস আসে নাই, বোনাস নাই, ইনস্ট্রিম অ্যাড নাই, শুধুমাত্র স্টার আসছে। এখন স্টার সেট আপটা করলে, স্টার সম্পর্কে আপনি কি জানেন? স্টার সেট আপটা করে দিব, স্টার ইনকামটা কেমন হবে এই জাতীয় কোনো ধারণা আছে? আমার যতটুকু ধারণা, স্টার থেকে রিলস এর ইনকামটা ভালো, আর ভিডিও লাইভ ভিডিও যেগুলো ওগুলোর ইনকামটা একটু ভালো। আচ্ছা আচ্ছা, স্টারটা হচ্ছে মানুষ গিফট দিলে পাবো। হ্যাঁ হ্যাঁ, স্টারের চাইতে ওই জাতীয় ইনকামগুলো বেশি হয়। ইনস্ট্রিম অ্যাডের ইনকাম, অ্যাডস অন রিলসের ইনকামটা বেশি হয়। এইবার আসেন আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। স্টারের ইনকামটা হচ্ছে যে গিফট করা। যেমন আপনাকে কেউ পছন্দ করছে, পছন্দ করার পরে কি করে, একজনে ডলার দিয়ে স্টার কিনে, ডলার দিয়ে স্টার কেনার পরে ওই স্টারগুলো আপনাকে গিফট করবে 1-2টা করে। এটা হচ্ছে স্টার ইনকাম। এখন ইনস্ট্রিমেট আর অ্যাডস অন রিলসের ইনকাম হচ্ছে যে আপনার ভিডিওতে অটোমেটিক অ্যাড শো হবে। আপনি ভিডিও ছাড়ছেন, ভিডিওতে ভিউ আসবে, ওই ভিউ আসার কারণে অটোমেটিক সেইখানে অ্যাড শো হবে, ওইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো বাইরে এখানে যাতে দেখতে পাচ্ছেন স্টার সেট আপটা আসছে, আমরা স্টার সেট আপটা করে দিব। তার আগে বাইরের কাজগুলো একটু দেখি, তার যে ভিডিওগুলো রয়েছে আমরা ভিডিওগুলো একটু অ্যানালাইসিস করি। ভাই কোন জাতীয় ভিডিও বানাচ্ছে একটু দেখি। সমস্যা আছে ভাই দেখলে? যাই হোক, আমরা সাউন্ডটা একটু কমাই দিলাম, ভিডিওতে সাউন্ড রয়েছে। তো দেখতে পাচ্ছেন ভাই এখানে কাজ করতেছে, হয়তোবা তাদের স্কুলের মাঠে কোনো একটা অনুষ্ঠান চলতেছে, সেই অনুষ্ঠানে একটা ভিডিও ধারণ করছে। আর এটা হচ্ছে হয়তোবা বিদেশের কোনো একটা মার্কেটে হবে, দিয়েছে এয়ারপোর্টের ভিতরে। আচ্ছা যাই হোক, ভাই কিন্তু আবার মাইক্রোফোনও নিয়ে আসছে। মাইক্রোফোন নিয়ে কাজ করেন? বয়া মাইক্রোফোন নিয়ে কাজ করে, বয়া মাইক্রোফোন দিয়ে সে ভিডিও শুট করে। কই মাইক্রোফোনটা কই? অনেকগুলো আছে। আর বয়া তকগুলো তো আমার কাছে অনেক, ভাইয়ের কাছে অনেকগুলো মাইক্রোফোন আছে। এখানে ভাই একটা বয়া মাইক্রোফোন নিছে, এখানে দেখতে পারতেছেন বয়া মাইক্রোফোন। এটা হচ্ছে যে আপনি কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনার লাগবে।
যদি আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন, ভিডিও বানান, তাহলে মাইক্রোফোন ছাড়া কোনো উপায় নেই। মাইক্রোফোন ছাড়া কোনো উপায় নেই। মাইক্রোফোনটা আপনি হাত দিয়ে ধরলেন অথবা গলার সাথে লাগাই দিলেন, এটা মোবাইল ফোনের মধ্যে থাকলো, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা এইভাবে কিন্তু ভিডিও বানাতে পারবেন, রেকর্ড করতে পারবেন, সাউন্ড কোয়ালিটিগুলো ভালো আসবে যদি মাইক্রোফোন থাকে। তো মাইক্রোফোন নেবেন, যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন মাইক্রোফোনটা দরকার। আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে তার ছাড়া যদি মাইক্রোফোন হয় তাহলে আরও ভালো হয়। যেমন আমার আছে ভাই তার ছাড়া মাইক্রোফোন। আমারও আছে ভাই। আচ্ছা যাক, দেখতে পাচ্ছেন তার ছাড়া মাইক্রোফোন আছে, এইখানে একটা রয়েছে, একটা এখানে রয়েছে। আচ্ছা যাক, আপনি নিয়েছেন না, দেখি এগুলার। আর তার ছাড়া যে মাইক্রোফোনটা আছে, রোডস মাইক্রোফোন যেটা আছে, রোডটা হচ্ছে সবচাইতে ভালো। রোড মাইক্রোফোন সবচাইতে ভালো। রোড হচ্ছে যে আপনার রোড মাইক্রোফোনটা প্রায় বর্তমানে 35,000 টাকা। রোড মাইক্রোফোন যেটা আছে এটা বর্তমানে হচ্ছে প্রায় 35,000 টাকা। আর নর্মাল যে এটা কত দিয়েছিলেন? ওমানের রিয়াল ভাইয়া। ওমানের রিয়াল 15 রিয়াল মতো প্রায়। 15 রিয়াল আমাদের বাংলাদেশে হলো 800-900 টাকা। 15 রিয়াল বাংলা কত? তাহলে তো বহুত টাকা। ওমানে তো বেশি দাম এগুলো, বাংলাদেশের চাইতে ওমানে তো অনেক দাম এগুলা। বাংলাদেশে তো কত 900 বা 1000-1200-র মধ্যে পাওয়া যায় এগুলা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অনেকগুলো মাইক্রোফোন রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা তো ভালো করছে। এটা ভালো করছে কেন জানেন? এটা দুইটা সাইড আছে, একটা হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মধ্যে ইউজ করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি আইফোনের মধ্যে ইউজ করতে পারবেন। সাথে সাথে এটা হচ্ছে আইফোনের, দুইটা দিছে, ঠিক আছে না সম্রাট? এটা আইফোনের না, এটা হচ্ছে আইফোনের দিছে, আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দিছে। তো এটা দিয়ে দুইটা মোবাইল ফোনে ইউজ করা যায়। তো দেখতে পাচ্ছেন বাইরের কাছে মোটামুটি যন্ত্রপাতি আছে। এখন ভিডিও বানাচ্ছে, দেখতে পারতেছেন মোটামুটি ভিডিওগুলো রয়েছে, কিছু ভিডিও শেয়ার রয়েছে। এখন কোন বিষয়ে কাজ করবেন বলছেন? ট্যুরের ভিডিওগুলো বানাবেন, ব্লগ ভিডিও বানাবেন। তো কাজ যদি এইভাবে করেন তাহলে প্রত্যেকদিন একটা করে কাজ করা লাগবে, প্রত্যেকদিন একটা করে ভিডিও বানাতে হবে ভাই। ভিডিও বানানো যদি গ্যাপ যায় তাহলে ফেসবুকে যেভাবে আসছেন এইভাবে থেকে যাবেন, ফেসবুকে কোনোদিন স্বপ্ন পূরণ করতে পারবেন না। ভিডিও আসলে না বানানোর কারণ হচ্ছে ভাইয়া আমি পুরো সেটআপটা কমপ্লিট করতে পারি না, তো এই জন্য কম দিচ্ছি ভিডিও। আচ্ছা যাও, সেটআপের সাথে ভিডিও দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, কথাটা আমি একটু ক্লিয়ার করি। আপনি ভিডিও যে প্রত্যেক দিন দিবেন এটা দিতেই থাকা লাগবে। আপনার যে সেটআপের কথা বলতেছেন, সেটআপ এটা যে কোনো সময় কমপ্লিট করতে পারবেন। এখন আপনার এখানে যে স্টার সেটআপ আসছে, এটার সাথে কিন্তু আপনার যে ইনকামের যে সেটআপগুলো আছে, ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিলস, এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। আমি যতটুকু একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, ওইটাতে এই সেটআপ কমপ্লিট নাকি না থাকলে এই 28 দিনের পরে যে ডলারগুলো আসে ওগুলো নাকি ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে যায়। ওটা কতটুকু সত্য? আসলে যত টাকা ইনকাম হবে, যত ডলার ইনকাম হবে, এইখান থেকে একটা ডলারও ফেসবুকে নিবে না। আপনি যেই দিনে এখানে সেটআপ করেন ওই দিনে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ডলারগুলা আবার ট্রান্সফার করে দেবে। এক্ষেত্রে একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে যারা প্রোফাইলে কাজ করেন তাদের জন্য একটু ব্যতিক্রম। ফেজের মধ্যে যতগুলো ডলার জমা হয়, ফেজের ডলারগুলো কোথাও যায় না ভাই। ফেজের ডলারগুলো আজীবন থাকবে। আপনি যে সময় আপনি সেটআপটা করবেন ওই সময় আপনাকে ট্রান্সফার করে দিবে। আর প্রোফাইলে সমস্যা হচ্ছে যে প্রোফাইলে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড থাকে। প্রফেশনাল ড্যাশবোর্ডটা কেউ যখন বন্ধ করে দেয় তখন মনিটাইজেশন অপশনটাই চলে যায়, ইনকামের রাস্তাটাই বন্ধ হয়ে যায়। আবার আপনি নতুন করে যখন চালু করেন, প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করেন না, নতুন করে চালু করলে আবার নতুন করে মনিটাইজেশন চালু হয়। আমার অলরেডি একবার হয়ে গেছে। আচ্ছা যাক, এখন যারা প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করছে প্রোফাইলে মূল আইডিতে, তো মূল আইডি দিয়ে যদি কেউ ইনকাম করার চিন্তা ভাবনা করে, আমি অনেক ভিডিওতে বলছি, এখনো বলতেছি, মূল আইডি দ্বারা কোনো ইনকাম হয় না। আপনি মূল আইডি দিয়ে 1 বছর কাজ করবেন, আপনার 10,000 ফলোয়ার অর্জন করতে পারবেন না, আমি গ্যারান্টি দিব। প্রোফাইল দিয়ে যদি আপনি 1 বছর কাজ করেন, একটা ভিডিও ভাইরাল করতে পারবেন না মিলিয়ন্সের। আর 1 বছর যদি একটা ফেজ দিয়ে যদি কাজ করেন, আপনার 2-3 লাখ ফলোয়ার এমনি আসবে। ফেজ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য এটাই, ফেজ আর প্রোফাইলের মধ্যে পার্থক্য এটাই। প্রোফাইলটা তৈরি করছে ফেসবুকে শুধু ফিক্সের আদান প্রদান করার জন্য, ইনকাম করার জন্য না, ভিডিও বানানোর জন্য না। আর ফেজটা তৈরি করছে বিজনেস, ব্যবসা করার জন্য। ভিডিও বানান, আপনি বিজনেস করেন, যাই কিছু করেন, এগুলো করবেন হচ্ছে যে ফেজে। আর মূল প্রোফাইলটা হচ্ছে যে ফিক্সার দিবেন, বন্ধুরা দেখবো, লাইক দিব, একজন আরেকজনের সাথে শেয়ার করবে, এটা হচ্ছে প্রোফাইল। এখন প্রোফাইলটা তারপরও অনেকেই কী করে, ফেজ খুলতে জানে না, অনেকেই ফেজ চালায় না। তো ফেসবুকে এটা বুদ্ধি খাটায় যে মানুষের কীভাবে আটকে রাখতে হইব, ইউটিউব থেকে বা টিকটক থেকে কীভাবে ওইদিকে না যায় মানুষ এখানে থাকবো। তো এর জন্য কী করছে ফেসবুকে এখন প্রোফাইলের মধ্যে ড্যাশবোর্ড চালু করে দিছে। ড্যাশবোর্ড চালু করে একটা রিলসের একটা অপশান হয়ে আসছে। যারা টিকটকে ভিডিও দেখার অভ্যাস আছে তারা যাতে ফেসবুকে রিলস ভিডিও দেখে, কথা বুঝে আসছে না? সবাই চাইতেছে প্রতিযোগিতা লোক ধরে রাখার জন্য। ফেসবুকে চাইতেছে যে টিকটকে না যাক, লোকগুলো আমার ফেসবুকে থাকুক।
ফেসবুকে চাইতেছে যে ইউটিউবে না যাক, আমার ফেসবুকের মতো বড় ভিডিও দেওয়ার অপশান আছে, এইখানে মানুষ ভিডিও দেখো, কথাটা বুঝছেন? এই কারণে আসলে মোবাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করছে। তো এখন বাড়ির যে সেট আপটা আছে আমরা সেট আপটা বাইর করে দেবো।